হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক দিন আগের, সেদিন ছিল আমার বার্থডে। তো সকালবেলায় একটা বুদ্ধি হলো যে আশেপাশে কোথাও গিয়ে ঘুরে আসব। তো দিনের মধ্যে গিয়ে ঘুরে আসার মতো সেরকম জায়গা বলতে তো ভাবলাম তাহলে চলো তিস্তা ব্যারেজে ঘুরতে যাই। তো আমাদের বেরোতে বেরোতে বেশ লেটই হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া করতে করতেই 10টা বেজে গেছে। তারপরে দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো ঘুরতে যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম এরকম একটা সুন্দর দৃশ্য। তো যাই হোক, এর আগেও আমি তিস্তা ব্যারেজে ঘুরতে গিয়েছিলাম আমার ভাই আর বোনের সাথে। তখনকার এই চা বাগানটা এতটা সুন্দর দেখাচ্ছিল কি বলবো, আর চারপাশে ধান ক্ষেত, দেখো সবুজে সবুজে ঘেরা। আর এই রাস্তাটায় মনে হচ্ছিল বসে একটু টাইম কাটায়, কিন্তু না, সময় তো নেই, তাই এগিয়ে যেতে হলো। তো এই জায়গাটা দেখেই সেই ব্যারেজের কথা মনে পড়ে যাচ্ছে। আর তার একটু পরেই আমরা যখন এর আগের বার গিয়েছিলাম তখন ঠিক এই জায়গাটাতেই হাতি বেরিয়েছিল। আর সেবার আমাদের ঘরে ফিরতে ফিরতে অনেক সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। তো ঠিক এই জায়গাটাতেই হাতিগুলো আমরা দেখেছিলাম। তো যাই হোক, এখন তো আমরা তিস্তা ব্যারেজের কাছাকাছি চলেই এসেছি। আর তখন এত পরিমাণে গরম ছিল কি আর বলবো। আর বাইক হেলমেট পরে বসা মানেই চুলের তো কোনো অবস্থায় থাকবে না। তো বার্থডেতে সেরকম কেক কাটিং বা অন্য কোনো প্রোগ্রাম ছিল না, তাই ভাবলাম চলো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। তাই আমাকে ঘুরতে নিয়ে এসেছে। আর এখানে পুজোর চাঁদা তোলা হচ্ছিল। তো যাই হোক, আমাদের বাইককেও আটকে দিয়েছে। তো এখানে আমরা একটু রেস্ট করছি। আর দেখো পুরো পাগলির মতো দেখা যাচ্ছে আমাকে। বাইকে ট্রাভেল করলে ঠিক এরকমই পরিস্থিতি হয়, কি আর বলবো। কেবল অন করলাম ভিডিও খাও। ক্যামেরায় নিজের মুখটা দেখে মনে হচ্ছে 7 দিন থেকে মাথায় চিরুনি করছি না। আর এদিকে একটা কাকু এসেছে ঝালমুড়ি বিক্রি করে। তো বলছে চলো ঝালমুড়ি খাওয়া যাক, তাই দুজনে এখন ঝালমুড়ি খাচ্ছিলাম। দেখো বড়বাবুকে 30 টাকা দিয়ে 100 টাকা রিটার্ন নিলাম। তাহলে কবে বলো? এখানে ঝালমুড়ি খেতে খেতে দুটো রিলস করছিলাম। আর দেখো রিলসে মনে হচ্ছে কত ফর্সা আমি। তো যাই হোক, মজা করছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন আমরা আবার বেরিয়ে পড়বো। তো বাইকে অনেকক্ষণ বসে এসছি। বাইকে যারা অনেক দূর ট্রাভেল করো তারা তো জানবেই কতটা কষ্ট লাগে, কিন্তু হ্যাঁ, এর কিন্তু মজাও আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজে। আর এখানে এসে বেশ মজা লাগছিল আমার। তো এর আগের বারও যখন ঘুরতে এসেছিলাম দিনটা এরকমই ছিল, শুধুমাত্র একটা ক্যানেল খোলা ছিল বা দুটো। তো এবারও তাই, কিন্তু বর্ষার দিনে তো সবগুলো ক্যানেলই খোলা থাকে। তো একবার ইচ্ছে আছে তখন আসব। এখন তো খুব একটা বেশি জলও নেই, জলও শুকিয়ে গেছে। তো যাই হোক, এখানে একটু আড্ডা দিয়ে তারপরে ঘরে ফিরবো।
চলো। তো তোমরা দেখতেই পেলে এখানে জলের আওয়াজ অনেকটাই বেশি। তো এখানে একটু ঘোরাঘুরি করে এখন চলে যাব সামনেই একটু ছোট বাজারের মতো আছে, সেখানে বসার জায়গা রয়েছে, অনেক দোকানপাট আছে। তো সেখানে গিয়ে একটু আড্ডা দেব। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি। আর এখানের স্পেশালিটি মানে এই জায়গাটাতে বিভিন্ন ধরনের মাছের আইটেম থাকে। তো আমরা গিয়েই প্রথমে মাছের একটা আইটেম অর্ডার দিয়েছিল আর ধনেপাতার চপ। তো এখানে অনেক ধরনের মাছের আইটেম থাকে, সবচেয়ে বেশি পাওয়া যায় চিংড়ি মাছ আর নদীর ছোট মাছ। তো এর আগের বার চিংড়ি মাছের চপ খেয়েছিলাম, কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগেনি। তো এবার নদীর ছোট মাছের একটা আইটেম অর্ডার দিয়েছে। মোমো, চাউমিন এগুলোও পাওয়া যায়। তো যাই হোক, দেখো একদম নদীর ধারে বসে এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব। আর এই জায়গাটাতে অনেকটাই গরম ছিল, আর এই ট্রিফলের নিচে বসে তো গরমটা আরও বেশি লাগছিল। তবে হ্যাঁ, ঘুরতে এসে বেশ মজা লাগছিল। তো ফাইনালি আমাদের খাবার দিয়ে দিয়েছে, দেখো মাছ ভাজা, বড়া, আর ওখানে দিয়েছে চাটনি। তো এখানে খাওয়ার সময় আমি এটা ফিল করলাম, মাছ ভাজার থেকে আমার ধনেপাতার চপটা বেশি ভালো লাগছে। আর আমি যেহেতু লঙ্কার আচার দিয়ে খেতে বেশি পছন্দ করি না, সসটাই বেশি পছন্দ করি। তো যাই হোক, ফটাফট এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো তারপরে আমার হঠাৎ করে এই পটেটো স্প্রিং রোলটার চোখে পড়লো। তো আমরা যে দোকানে খাচ্ছিলাম, তো সেই দোকানের কাকুটাই এটা ভাজছিল। তো আমি বললাম একটু ভিডিও করে দাও। আর এটা আমি বেশিরভাগ মোবাইলেই দেখেছি, আমি কখনো ট্রাই করিনি। তো ভাবলাম তাহলে আজকেই ট্রাই করা যাক। তো স্প্রিং রোলটা দেখো দেখে বেশ সুন্দর লাগছিল আমার, তো ভিডিও করে দিয়েছি। আমি বলছিলাম যাও একটু ভিডিও করে দাও। দুইটা দিয়েছি অর্ডার। তো খাওয়া দাওয়া সেরে একটু বসে তারপরে আমরা নদীর অপোজিট সাইডে চলে যাচ্ছি। আর এখানেও একটু ঘোরাঘুরির জায়গা রয়েছে, অনেক দোকানপাট রয়েছে। তো আজকে ইচ্ছে আছে বোটিং করার, তো চলো। আর এত মানে রৌদ্র উঠেছে কি আর বলবো তোমাদের। তো এখানে অনেক ধরনেরই জিনিস রয়েছে, আর ঘোরার মতো এখানে রেন্টে সাইকেল পাওয়া যায়, তারপরে ঘোড়ার গাড়ি পাওয়া যায়। তবে হ্যাঁ, আমরা হেঁটে হেঁটেই ঘুরছি। তো এখানে দেখো এই যে সাইকেলগুলো দুইজন একসাথে বসে চালানোর মতো যে সাইকেলগুলো, সেগুলো। তো তারপরে আমরা একটা গাছের নিচে একটু বসেছিলাম, কেননা প্রচণ্ড গরম লাগছিল। তারপরে ও বললো যেহেতু টাইম বেশি নেই, তো তাড়াতাড়ি বোটিংটা করে নিই, তারপরে আমরা বেরোবো। তো এর আগের বার আমরা অন্যদিকে যে নৌকাগুলো থাকে সেগুলোতে করেছিলাম, আর ওই নৌকাগুলোতে কোনো ছাউনি ছিল না। কিন্তু এবারের যে নৌকাগুলো, এগুলোতে ছাউনি আছে। তো নৌকায় উঠে বেশ মজা লাগছিল। আর আমাদের নৌকাতে আমরা দুজনেই ছিলাম। সত্যি 105 খান নৌকা আছে, অবিরত চলেই থাকবে না। ভিউটা ওই দিন ভালো হয়, তাই না? তুমি এখানে বসে থাকো, ভিডিও করে দিই। কোথায়? পুরো ওর বাকে মাঝখান দিয়ে যাবো। ওই পাশ থেকে
তো নৌকাগুলো খুব একটা বেশি বড় না, ছোট ছোট নৌকা, আর খুব দুলতে থাকে যখন কেউ নড়াচড়া করে বা নৌকাতে ওঠে তখন। তো তাই একটু ভয় ভয় লাগছিল। আছে ছোট মোটো 2-4টা, ওই ধরে সময়তে সময়। তো নদীর মধ্যে এই যে গাছগুলো, এই গাছগুলোর নামটা আমি এখন ভুলে গেছি, এডিট করতে বসে তখন কাকুটা বলেছিল এই গাছটার কী নাম। আর তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমাকে। তো এই জায়গাটায় ঘুরতে এসে অনেক ভালো লাগছে, আর বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। গরমের মধ্যে একটা স্বস্তি বোধ হচ্ছিল। আর এখানে 2 ধরনের রাইড হয়, একটা 1.5 কিলোমিটার আর একটা 3 কিলোমিটার। তো আমরা 3 কিলোমিটার রাইড করেছি। আর যখন 3 কিলোমিটার রাইড করাবে তখন তোমাদের ওই গাছগুলোর মানে ভেতর দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, বেশ মজা লেগেছে। ফাইনালি আমাদের বোটিং শেষ, 3 কিলোমিটার বোটিং। একটার মধ্যে কতগুলা জল আছে, আমি খেতে পারবো তারপর পুরোটা? তো ও এত বড় ডাব কিনেছে যে আমি পুরো জলটা খেতেই পারিনি, ফেলে দিয়েছি বিপদে পড়ে, কেননা আমার বমি পাচ্ছিল। তো তারপরে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, ঘোরাঘুরি বেশ হলো। তারপরে আমরা চলে এসেছি ধূপগুড়ি একটা রেস্টুরেন্ট, সৈনিক। তো এখানের খাবার ভীষণ টেস্টি হয়। এর আগেও আমরা 2-3 বার এখানেই খাওয়া দাওয়া করেছি, ঘুরতে যখন যাই এখানেই আসি, কেননা খাবারের কোয়ালিটি এতটাই ভালো থাকে যে তাই মন চাই এখানেই চলে আসি। তো আজকে খাবারে ছিল মাটন বিরিয়ানি। আর আমার বার্থডের সবচেয়ে সেরা গিফট ছিল এটা, যে আমাকে ও ডমিনোর চালাতে দিয়েছে। কেননা অনেক শখ ছিল ওর কাছে, অনেক চাইতাম যে দাও একটু আমাকে চালাতে, কিন্তু ও ভয় পায়, কেননা আমি গাড়িটা ঠিকঠাকভাবে ভালোভাবে নাগালই পাই না। তো আজকে আমার ভীষণ মজা লেগেছে। 2-3 কিলোমিটার চালিয়েছি, একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আজকের মতে বাই।